আরে আরে, এই আপনি আমার আগে থেকে ছিলেন নাকি? হ্যাঁ, একদিন দেখা হয়েছিল, হালকার উপর ঝাপসা। প্রতিশোধ কত প্রকার তুই জানিস? 2 প্রকার। মিয়া, আপনি কি জানেন আমার জন্ম কবে? তা হতে পারে 47-এর দেশ বিভাগের সময়, কিংবা 52-র ভাষা আন্দোলনের সময়, অথবা ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়। শোন, আব্বাকে তার ক্যারেক্টার পাংচারের কেসে যদি ফাঁসাতে পারি, তাহলে মানে আমরা এই যে একটা ল্যাবরেটরি প্রতিস্থাপন করার জন্য লড়াই করতে করতে একদম দারিদ্র সীমার নিচে নেমে গেছি, সেখান থেকে উদ্ধার পাওয়া যাবে। মানে আব্বা তখন আমাদের টাকা দিতে বাধ্য থাকবে, বুঝছিস? বদ্দা, আপনি কি টুথব্রাশ দিয়ে দাঁত মাজেন? মানে না, হতে হলো বদ্দা, আপনি যদি টুথব্রাশ দিয়ে দাঁত মাজেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনাকে অবশ্যই নিমের ডাল দিয়ে দাঁত মাজতে হবে এবং গরম দুধে খুলি করে তারপর আপনাকে এই ওষুধটা খেতে হবে, নাহলে কিন্তু আপনার ওষুধ সমস্ত বিফলে যাবে। আচ্ছা, আমি যদি তোকে তোর মায়ের ভেতর আর তোর মাকে তোর ভেতর ট্রান্সফার করি, তাহলে কেমন হয় বলতো? বাবা, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? একদিন দেখা হয়েছিল, তবে সেদিন ঠান্ডা মাথায় কথা হয় নাই, শুধু দমকাদমকি হয়েছিল। ধমকাদমকি হয়েছিল কি লাগা? এই এলাকার টপ ক্লাস মাস্তান হইতেছি গিয়া বগলা ফারুক। হ্যাঁ, আমার ভাই জানেদের দেখলে সালাম দেয়। আপনি কি তার চাইতে বড় কেউ? কদম গাছে প্রেমের আল্লাহ করে দুটি পাখি, ভালোবেসে তারা যেন করে মাখামাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সুস্বাগতম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আপনি কি এই বোর্ডিংয়ে নতুন এন্ট্রি নিয়েছেন? ওই মিয়া, ওই আমার দেখা কি এখানে নতুন মনে হইতেছে? জি না, মানে ওই হয়েছে কি, আপনার এই ফেসটা আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। কানাই, কানাই, দাদার কণ্ঠটা দেখেছো? হ্যাঁ, কিরকম মায়াময় মধুর, পরিচিত পরিচিত লাগে। দাদা কি গান গান? না, মানে সকণ্ঠে কখনো গা হয় নাই, তবে তবে আহা টুনটুনালি, অতিথিকে এলোমেলো প্রশ্ন করে বিব্রত করো না। শোনো, উনি কি সেটা আমি বুঝে ফেলেছি। কি বুঝছেন? সব কিছু দেখে আমি ধরে ফেলেছি, আপনি আমারই মতো একজন উচ্চমানের নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী মানে? ওই মিয়া, ওই আমার দেখে কি তোমার নৃত্যশিল্পী বলে মনে হইতেছে? কানাই, তুমি বুঝছো আমার কুসুটা? কেন? যারে কোনোদিন দেখো নাই তারই ভাবো আপন ভাই। দেখো টুনটুনালি, তুমি আমার ভাই বাদার নিয়ে কথা বলবে না। তুমি কি জানো আমার বংশের পরিচয়? তোমার কি ধারণা আছে ভবিষ্যতে আমার এই পরিচয় কোথায় গিয়ে দাঁড়াবে? অবশ্যই আছে। আছে? হ্যাঁ, সত্যি? সত্যি। বলো না, বলো। তোমার বংশ পরিচয় গিয়ে দাঁড়াবে পথে ঘাটে আর বন বাজারে। ছি ছি টুনটুনালি, ছি। তুমি একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে এইভাবে আঘাত করতে পারলে? আমাকে আঘাত করতে তোমার শরীর কি একবারও ছাদ করে উঠলো না? না, দেখেন দাদা, যেই লোক কণ্ঠের কোনো মূল্যায়ন করতে জানে না, তার জন্য কেন অঙ্গ ছাদ করে উঠবে? ওই মিয়া, ওই চুপ করেন তো। আপনারা যেটা ভাবতেছেন আমি সেটা না। তাহলে তাহলে আপনি কে? কে? গল্পকার, একজন ভ্রাম্যমান গল্পকার। এদিক সেদিক গল্প খুঁজে বেড়াই। ও বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, আর ভুল হবে না। আপনি হচ্ছেন রোমান্টিক সিনেমার একজন গল্পকার, তাই না? তা বটে, তবে এই গল্প কোনো সাধারণ গল্প না। ভৌতিক, রহস্যময়, আবেগ জড়ানো গল্প। আবেগ জড়ানো? হ্যাঁ, মায়াময়, মায়াবন বিহারিণী। টুনটুনালি, চুপ করো তো। ভাইজান, আপনার গল্পের ধরন দেখে আমার মাথায় একটা অদ্ভুত কম্পোজিশন এসেছে। তবে এই কম্পোজিশনটা শুরু হবে রোমান্টিকতা দিয়ে। কানাই, তুমি না একটা ভুয়া? কেন? এই যে মায়াময় রহস্যময়ের ভিতরে রোমান্টিকতা আসে কোত্থেকে? টুনটুনালি, তোমার ব্রেনে আসলে কিচ্ছু নেই। শোনো, রহস্য তৈরি করতে হলে প্রথমেই দরকার মানুষকে ফাঁদে ফেলা।
আর ফাঁদে ফেলতে হলে প্রথমে দরকার প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা। তুমি এক কাজ করো, একটা রোমান্টিক গান তোলো, আর আমি ভাইজানকে নাচের কোরিওগ্রাফিটা বুঝিয়ে দিচ্ছি। কানাই, দাদা যদি ফান্দে পড়ে বগার মতো কামবে তখন? আরে বুকা, দাদা ফাঁদে পড়বে কেন? তাহলে ফাঁদে তো পড়বে টিকিট কেটে যারা হলে ঢুকবে তারা। তাই? হ্যাঁ হ্যাঁ, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। চলে গেল কেন? দাদা চলে গেল কেন? বুঝতে পেরেছি। কি বুঝেছো? তোমার গানের রিদম ঠিক ছিল না। না, তুমি তাকে ধরে নাচতে গেলে কেন? আরে দেখ, ধরাধরিতে মাইন্ড করে নেই, উনি আর আমি তো একই। কি হয়েছে তাতে? তারপর তো সে দাদা না, তুমি তাকে ধরতে গেলে কেন? তাই তো, ধরতে কেমন কেন? তোমার জন্য সবকিছু মিস হয়ে গেল। অসুবিধা নেই, আবার ধরে নিয়ে আসবো। মা, বয়সটাকে যদি কেউ সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলেই। আব্বা, বয়সকে কি কাজে লাগানো যায়? কাজে লাগাতে হবে সময়। আর তাছাড়া বয়স বলতে কী বা আছে? সময় বলতেই বা কি আছে, সবই তো কল্পনা। আব্বা, তোমার এই রোগটা কিন্তু তাড়াতাড়ি বাড়ছে, ডাক্তার দেখানো দরকার। কোনো লাভ নেই, এটা বয়সের কারবার। ডাক্তার রোগী বাঁচাতে বাঁচাতে একদিন নিচে পড়া। হ্যালো, কি অবস্থা বলতো? সব কিছু একদম ক্লিয়ার, তবে এখন অনেকটাই ঝাপসা। তাই নাকি? তুই কি ঝামেলায় পড়েছিস কোনো? মোটেও না, তবে সব কথা ফোনে বলা যাবে না, সরাসরি বলতে হবে। ওকে, তুই তাড়াতাড়ি চলে আয়। এক্ষুনি তো আসতে পারবো না, আমার অ্যাসাইনমেন্টে আরও কিছু কাজ বাকি আছে। ওই দুটো কোথায় রে? আছে, উপরেই আছে, কিন্তু দেখা করতে পারিনি। কেন? হঠাৎ রুমা চলে আসলো মাঝখান থেকে, আর যেতে পারলাম না উপরে। শোন, সাবধান, কেউ যেন কিছু বুঝতে না পারে। আমি বাসায় আছি, তুই চলে আয়। ওকে। না টুনটুনালি, দিনকে দিন পুরো দুনিয়াটা নষ্ট, খারাপ খারাপ মানুষের দখলে চলে যাচ্ছে। ভালো ভালো সংস্কৃতিমনা মানুষগুলো হারিয়ে যাচ্ছে। কিছুদিন পর এদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না। কানাই বন্ধু, অত চিন্তা করো না, দেখো কাউকে না কাউকে সঙ্গী হিসেবে পেয়ে গেছো। কবে? হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমার অন্য গানের ভরে। ছেড়েছ তো, দেখেছো দেখেছো, বলেছিলাম না কাউকে না কাউকে সঙ্গী হিসেবে পেয়ে যাবে। আশা, আমি আপনাদের সঙ্গী হতে আসিনি। তাহলে কি জন্য এসেছেন? রাজনীতির পেছাল পাড়তে আসছে? আপনার ওই পেছাল সুন্দর সুন্দর ভাই কাম পৌঁছে গেছে, নতুন কিছু থাকলে বল। সেই জন্যই তো আমি এসেছি। আপনার কি কেউ বুঝতে পারছেন অবস্থা বেগতিকের দিকে যাচ্ছে? সেটা বুঝতে পারছেন? বেগতিক? কই বুঝতে পারছি না, প্লিজ একটু ধরিয়ে দিন। গায়ে হাত দিবে না। টিকটিকি 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 ঢুকে পড়েছে, গোয়েন্দা গোয়েন্দা টিকটিকি। আল্লাহ, কোথায় কোথায় কোথায়? গোয়েন্দা? গোয়েন্দা মানে? আরে ভাই, আমরা তো শিল্পী, শিল্প চর্চা করি, এখানে গোয়েন্দা আসবে কেন?
সেই কথাই তো বলছি। বলেন, তাড়াতাড়ি বলেন। সব কিছু সহজভাবে নেবেন না। অতীতে অনেকে অনেক ভুল করেছে এবং নাকে ক্ষত দিয়েছে, কিন্তু এখন এই বোর্ডিংয়ের আবহাওয়া অনেক বদলে গেছে। তাই নাকি? হ্যাঁ, জানি না তো। এই কাছে আসবে না। আচ্ছা, আপনারা হচ্ছেন সলিড শিল্পী আর আমি সলিড রাজনীতিবিদ। আপনারা কি মনে করেন আমাদের মতো সবাই এই বোর্ডিংয়ে সলিড? হ্যাঁ, আমরা তো তাই জানতাম। এখন আবার অপসংস্কৃত লোক এখানে সত্যি আছে নাকি? আছে আছে, এরা হচ্ছে সমাজের কীট। সমাজের সর্বক্ষেত্রেই এদের বিচরণ। এই বোর্ডিংয়ের কটা রুমের খোঁজ খবর আপনারা রাখেন? প্রতিদিন কোনো না কোনোভাবে এই বোর্ডিংয়ে চোর, ছাচ্চর, বাটপার, এমনকি দুর্নীতিবাজ যাওয়া আসা করছে। বলেন কি? তবে আর বলছি কি, আমি বাম রাজনীতি করা লোক। মানুষের নিঃশ্বাস প্রশ্বাস এবং শরীরের গন্ধ শুনে বুঝতে পারি কে কোন প্রকৃতির লোক। হায় হায়, আপনি তো মহা ক্ষমতাবান লোক। একেবারে কুকুর সম্প্রদায়ের মানুষ আপনি। হ্যাঁ, একেবারে কুত্তা মানব। হ্যাঁ, বাজে কথা বলবে না। শুনুন, শুনেছি আমাদের আশেপাশে সংস্কার চলছে। আমাদের বোর্ডিংয়েও সংস্কার প্রয়োজন। সংস্কার করতে হলে আমাদের সংলাপে বসতে হবে। এরই মাঝে একজন অবাঞ্ছিত লোক আমাদের বোর্ডিংয়ে ঢুকে গেছে। তাই নাকি? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি ওনার কথা বলছেন তো? উনি তো আমাদের এখানে এসেছিল। তিনি হচ্ছেন একজন বিখ্যাত উচ্চমার্গীয় নৃত্যশিল্পী। আহা কানাই, সে হচ্ছে ভ্রাম্যমান গল্পকার। ভয়ার্থ, ভৌতিক, রোমান্টিক গল্প খুঁজে বেড়ায়। গল্পকার না, ছাই। সে হচ্ছে টিকটিকি, গোয়েন্দা গোয়েন্দা, পরাশক্তি। কি বলছি? হ্যাঁ, এই সমাজে সবাই সবার কাছে সঠিক পরিচয় ধরা দেয় না, কিন্তু আমার কাছে দিয়েছে। আমি হচ্ছি বাম রাজনীতিবিদ। হ্যাঁ, কিন্তু সে তো আমাদেরকে একটা বিরাট ধাঁধায় ফেলে দিয়ে গেছে। দাদা কিছু বলেছে? হ্যাঁ, বলেছে। না না, বলেনি। কই, তেমন কিছু তো বলেনি। হ্যাঁ জানি, বলবে না, কিন্তু আমার কাছে বলেছে। কি কি বলেছে? অনেক কথা। মালিক থেকে কর্মচারী, কর্মচারী থেকে বোর্ডার, অনেক বৃত্তান্ত সে জানে। তাই? তা আপনি কি বললেন? আমি কিন্তু কিছু বলিনি তাকে। কি শোনাইলে, কি শোনাইলে পতি গো, বাহ, ও পতি, কি শোনাইলে কানে, খুব ভালো। এই কথা শুনিয়া গো আমার। এই গান থামা। এখন আমরা সবাই মিলে সংলাপে বসে এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি। চলো। সমাধান খোঁজার উপর বোঝা দুনিয়াতে নাই। আমি তাই সংলাপে নাই। টেনটেনালে তুমি যাও। আমাকে এইভাবে বিপদে ফেলে তুমি চলে যাবে? কিন্তু বসো, চিন্তা কর। চিন্তা করবো। হ্যাঁ। খালাম্মা কি কি কাম আছে দিয়া ফেলান? ও, এতক্ষণে তোমার সকাল হলো? হ্যাঁ, তোমার তো গরিবের ঘরে না জন্মায়, নবাবের ঘরে জন্মালে তো কাম হইতো। আজকের মতো মাফ করে দেন, কালকে থেকে আর লেট হইব না। আয়, চোপ আলাড়বি না। তুমি কি মনে করছো তোমার চোটটা আমি বুঝার পারি না? না, আরে কইলাম তো মাফ করে দেন, আর কোনোদিন দেরি হইব না। হন, এইসব আওলা জাওলা কথা আমার সামনে কবি না। তাই মে আবি সিজিলে যাবি। যা হন যা, সবজিগুলো কুইটা রাখ, আমি আইতেছি। আচ্ছা। আর লেখাপড়া ব্যাখ্যা আছে তো, আমি তো পড়তেই আছি। করতেই আছি। দেখো না আম্মা, আব্বা বয়স হলে চিন্তা করতে করতে কেমন ঝিমায় গেছে। খাড়া খাড়া দেখতেছি। এই যে আই ওঠো, বৈজ্ঞানিক দেখাও। হ্যাঁ, তোমার আমি পাতিল মাজামো, বাসুল মাজামো, তারপর দেখমু তোমার চান্দিতে কয় কেজি বিজ্ঞান আছে। আম্মা, তুমি এসব কি করবার লাগছো? তুমি কি পাগল হয়ে গেল নাকি? আই চপ চপালাড়াও। আমার সংসার আমি যেমতে চালামু অমতে চলবো। দিস ইজ দ্য প্রবলেম, এইজ প্রবলেম।
তোর মায়ের ঘাড়ে বয়সের ভূত চেপেছে। আয় কি কইলা? আমার মাথায় ভূত চাপছে? তোমার মুখ খায় নাই দেখছো? তোমার মুখ তো ভূতের মতন হয়ে গেছে গা। আব্বা আব্বা তুমি অন্তত একটু চুপ করো। আম্মা আম্মা তুমি যাও তো এখান থেকে, যাও। আয় শোন, আমার হাত থেকে তোর বাপের বেশি দিন বাঁচাইতে পারবি না, কইয়া দিলাম। আর শোনো, এক মাগে কিন্তু স্থির যায় না। তুই মনে করছো তোর বাপের পকেটে মানি ব্যাগ আছে, টাকা আছে, সুযোগ সুবিধা পাবি? ওই টাকা কাটা দেয় আমি সময় এলে টের পাবি। আব্বা আব্বা তুমি খামাখা কেন মন খারাপ করছো? এটা তো রোজকার ঘটনা, আম্মা তো সবসময় এভাবেই বলে। স্টপ স্টপ, ডিপ্লোম্যাট। সব কিছু ব্যালেন্স করা যায়, বয়স ব্যালেন্স করা যায় না। গেট লস্ট। তুমি এখানে কি করছো? আর বদ্দা বলবো না, একটু মেন্টাল ক্রাইসিসে পড়েছি। আচ্ছা, ওই কবিরাজি বিদ্যা তো মনে করেন যে আমার ওই যে শরীরের রোগ সারায়, মনের রোগ তো না সারায়। এই জন্য যে মানসিক রোগের ডাক্তার ওকে খুঁজতেছি আর কি, তো মিসিং হয়ে গিয়ে গই। মানসিক রোগ কি বলছো তুমি এসব? আরে যে ফাতলা ঘরের তেজপাতা বডি, আরে নসিন নে, আরে যে ফাতলা গো, ওই যে খেপ পরিয়ে লাল গেঞ্জি। ও ও ও কি তোমার ওখানে গিয়েছিল নাকি? হ্যাঁ গিয়ে তো। কি সাংঘাতিক! হ্যাঁ, সে তো আমার ওখানেও গিয়েছিল। ও কি হয় তো তোমারে? আমাকে কি বলেছে জানো? বলে যে আমি ভ্রাম্যমাণ পরিদর্শক। কি? হ্যাঁ, আর ওদের কি বলেছে জানো? হ্যাঁ কি বলেছে? এই তোমাদের কি বলেছে? হ্যাঁ, আমাকে তো বললো সে নাকি খুব উচ্চ মার্গীয় নৃত্যশিল্পী। মোটেও না, সে সেটা বলে নাই। সে বলছে যে সে একজন ভ্রাম্যমাণ গল্পকার, ভৌতিক এবং রহস্যময় গল্পের কাহিনী খুঁজে বেড়ায়। সিনেমা। আরে বাবা, এত অঙ্গ এত রূপ, হ্যাঁ কি বলছেন যে তো ডেঞ্জারাস। এখন ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি বলেছিলাম যে এই বোর্ডিংয়ে একজন অবাঞ্ছিত লোক যাতায়াত করছে। আমার কথাটা এখন বিশ্বাস হলো? হ্যাঁ বদ্দা। তৃতীয় ব্যক্তিকে দিয়ে এর রহস্যটা উদ্ঘাটন করতে হবে। হ্যাঁ কিন্তু বদ্দা, প্রবলেমটা সলভ করবে কে? তাহলে বিচারের দায়িত্বটা আপনি নেন। না, আমাকে দিয়ে হবে না। কেন? আমি বাম রাজনীতিবিদ। আমি আন্দোলনের সামনে থেকে আন্দোলনকে বেগময় করার জন্য সবসময় নেতৃত্ব দিয়ে থাকি। কিন্তু বদ্দা, প্রবলেমটা সলভ করবে কে? না, সলভ তো আমাদেরই করতে হবে, কিন্তু এর মধ্যে আমরা যখন সংলাপের কথা চিন্তা করছি, একজন তৃতীয় ব্যক্তিকে দিয়ে এর রহস্যটা উদ্ঘাটন করতে। তৃতীয় পক্ষ এখানে খেয়ে আছে, আমি তো আছে তো আমরা সবাই মিলে ভাবনা চিন্তা করি। পেয়েছি রুস্তম। রুস্তম বদলে তো আর কোনো কথা নাই, চলে আমাদের সমস্যা সমাধান। অবশ্যই তার কাছে কমপ্লেইন করতে হবে। আসেন, বোর্ডিংয়ের মধ্যে নানান দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো 5.25 আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার 2 জন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, 2 ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরিবাজ, হাজরার মুখে শুধু শুনি ঝারি। তার সেটা কবিওয়ালা, জিপসিটা ওলা ওলা, বাপ্প কামা বড় ছিজরে। সিলভিয়া অলিভিয়া, বুড়ি চুড়ি ডালিয়া, রজিকটা যেন সব পিছরে। আরো কত শত চোখ, কত পেশা, কত লোক, কুলি ঢুলি মালিয়ার কেউ অযতি। I am Archimedes, I am Archimedes, I
I am a Archimedes. ও দাদা, দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন, অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং, টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস, জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ। ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am a Archimedes, I am a Archimedes, I am a Archimedes. একুবালি ম্যানেজার, ঠাকুর ভেসেলার, কানাইয়ের নাচ বড় বাহারি। সে যে ভুয়া কবিরাজ, টুনটুনি ধরি বাজা, হাজরার মুখে শুধু শুনি ঝারি।